সবকিছুর পিছনে আসলে পরিশ্রম লাগে, এটা আমরা সবাই জানি যে পরিশ্রম না হলে কোনো কাজই সফল হওয়া যায় না। আমি এই গুড় যখন দেখি বানাতে দেখলাম কত কষ্ট, আসলে সব কাজের পিছনেই কষ্ট ছাড়া হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি গুড় বানাই, সে আখের খেতে চলে গিয়েছিলাম। তো ভিডিওটা বড় হয়ে যাবার কারণে আমি বড় করতে পারি। তো আজকে শেষ পর্যন্ত সবাই দেখুন কি করে আখের রস থেকে গুড় বানানো হয়। তো প্রথমে এইভাবে দেখুন, আখের রসগুলো অনবরত জাল দিতে থাকতে হয়, অনেকক্ষণ ধরে জাল দেয়। আর কি সুন্দর লাগছিল আখের রসগুলো। এখানে দেখুন, তো এখানে আখগুলো অনেক পালা দেওয়ার ছিল, কারণ এখান থেকে রস বের করে তারপরে গুড় বানানো হয়। মানে গুড় বানানোর আগে প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক খাটনি করতে হয়। আর এইদিকে এত সুন্দরভাবে আখগুলো লাগানো ছিল, মানে যত দূর চোখ যাচ্ছে আখ আর আখ, চারিপাশে শুধু আখের ক্ষেত লাগানো ছিল। আসলে লাবিবের ফ্রেন্ডের একটি আম্মুর ওখানে ক্ষেত ছিল, তো বললো চলুন আমাদের ক্ষেত থেকে ঘুরে আসবেন। তো সেখানে গিয়ে আমি দেখছিলাম। তো এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু আখ থেকে রস বের করা হয়। এই পদ্ধতিতে আখগুলো ভিতরে দিয়ে দিচ্ছে, এখান থেকে রস বের হচ্ছে, কিন্তু সেখানে ভালো আখ খারাপ আখ সবকিছু মিক্স করে দেওয়া হচ্ছে, কোনো কিছু মানে বাদ থাকছে না, সব একসাথে দিয়ে তারপরে রস বের করানো হচ্ছে। তো এই যে দেখুন, এইখানে গুড় তৈরি করার প্রসেসিং চলছিল, আর এদিকে গুড়গুলো হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দর লাগছে গুড় হয়ে যাবার পরে, দেখে মনে হচ্ছে কত সুন্দর, কিন্তু এর আগে যতগুলো ঝামেলা খাটনি করে মাশাআল্লাহ গুড়গুলো এত সুন্দর ভাবে তারা তৈরি করেছে, দেখে ভালোই লাগছিল। তারপরেও সেখানকার ক্ষেতওয়ালা আমাদের আখের রস নিয়ে এসে খেতে, রসের মধ্যে লেবু থাকে, এত মজা লাগছিল যা বলে হয়তো করার মতো না। অনেক ছোট কালে আমি এই আখের রস খেয়েছি, অনেক বছর পর আজকে আখের রস খেলাম। অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর, বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু সেগুলো অতটা ভালো লাগে না। কিন্তু অরিজিনাল যে ক্ষেত থেকে খাওয়া, এটার মজাটা আসলে আলাদা। যারা খেয়েছেন হয়তো তারাই বলতে পারবেন যে এটা কত টেস্টি। দেখে মনে হচ্ছে যে এমন নাকি নোংরা লাগছে, মানে কালারটা এতটা খারাপ লাগছিল, কিন্তু যখন আমি তো খেতে চাচ্ছিলাম না যে হয়তো নোংরা, পরে যখন আপুরা বলে যে একটু মুখে দাও তারপরে তো বুঝতে পারবা, তো সত্যি তাই নেওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে এটার মজাটা কতটুকু। আমি বারবার এই গুড়গুলো দেখে যেহেতু অনেক বেশি ভালো লাগছিল, আমি বারবার ভিডিও করে করে আপনাদের দেখাচ্ছিলাম। আর চারিপাশটা নোংরা ছিল, অনেক আবর্জনায় ভর্তি, তারপরেও অনেক বেশি ভালো লাগছিল। চারিপাশে ক্ষেত ছিল, তো সবুজ ছিল, ভালো লাগছিল। এদিকে ভাইয়া তো আখের রস নিয়ে আসে, এসে আমাদের খেতে দেয়, সেগুলো আগে ছেঁকে নেয় সুন্দরভাবে, নতুন করে টাটকা করে আমাদের জন্য নিয়ে আসে। দেখুন এক বালতি রস আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিই। তো এদিকে আমরা যেহেতু একটু লালি খাবো বলেছিলাম, এজন্য তাড়াহুড়ো করছিল ভাইয়া আমাদের লালি খেয়ে দেখাবে তাই। এদিকে ভাইয়া গুড়টা ঠিক মতো প্রসেসিং হয়েছে কিনা সেটা পানিতে দিয়ে টেস্ট করে দেখছিল। আমি ওনাকে জিজ্ঞাসা করি এভাবে কি করেন, তো উনি বলছে এভাবে পানিতে দিয়ে আমরা দেখি যে গুড়টা আসলে ঠিক হয়েছে কিনা, কারণ গুড়টা হয়ে গেলে নাকি দলা দলা হয়ে যায়। উনি দেখে বুঝতে পারলেন যে হয়ে গিয়েছেন। আর আমি এদিকে দেখাচ্ছিলাম রিলস ভিডিওর জন্য সবাইকে ছোট ছোট করে। সূর্যটা অস্ত যাচ্ছিল, তো আমাকে অনেক বেশি ভালো লাগছিল। এদিকে ইনারা আখের ছালগুলো রোদে শুকাতে দেয়, কারণ এগুলো দিয়ে জাল দেয়, বা এগুলো দিয়েই জাল দিয়ে গুড় প্রসেসিং করা হয় বা গুড় তৈরি করা হয়। তো যখন লালিটা তৈরি হয়ে যায় তারা এখান থেকে নামিয়ে নেই চুলো থেকে, তারপরে এগুলো অনবরত লাড়তে থাকে। তারপরে এই যে দেখুন এখানে যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় লালি। যারা হয়তো জানেন না বা পুলি বলা হয়, কারণ এগুলো আমরা খেয়ে দেখছিলাম এত মজা ছিল। তো আমি তো একটু আঙ্গুল দিয়ে খাচ্ছিলাম, তো ভীষণ ভয় লাগছিল যে অনেক গরম হয়ে আছে নাকি, কারণ সেটা অনেকটা আঠালো ছিল, আঙ্গুলে লেগে গেলে ছোটাটা মুশকিল হয়ে যাবে। কিন্তু খুব গরম ছিল না, তাপটা সহ্য করার মতোই ছিল। তো সেখান থেকে উঠে উঠে আমি লাবিবকে খাওয়াচ্ছিলাম। এদিকে তো ভাইয়া দেখো একটা পাতলা আখ নিয়ে সেটাতে ওগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দিচ্ছিল খাবার জন্য, কারণ সেগুলো এভাবে ঘোরাতে থাকতে হবে। লাবিবকে বললাম যে তুমি ঘোরাও, তাহলে একটু শক্ত হয়ে আসবে, না হলে নিচে সব পড়ে যাবে। সে তো এভাবে অনবরত ঘোরাতেই একটা একটা করে ভাইয়া সবাইকেই দিচ্ছিল, আমরা অনেকেই ছিলাম। তো সে লালিটাও বা ফুলিটা অনেক খেতে মজা ছিল। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটার মজা কি, যারা তারা একবার হলেও টেস্ট করে দেখবেন যে কতটা মজা। আসলে এই জিনিসগুলো আমরা অনেক ছোটবেলায় করতাম, আজ অনেক ভালো লেগেছে। ভিডিওটা যে বড় করব না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।